বন্ধুরা, তুলসী পাতা তোমরা অনেকভাবে ব্যবহার করেছো। তোমরা যদি এইভাবে তুলসী পাতা একবার ব্যবহার করো তাহলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ, কালো দাগ, মেছেদার দাগ, সানস্টেন, পিগমেন্টেশন, বয়সের আগে স্কিনটা বেশি বয়স বা তোমাকে সব সময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে, মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ, কালো দাগ স্পট বা ভাঁজ হওয়া স্কিনটাকে করবে টান টান। আর তোমরা তুলসী পাতার মধ্যে দুটো জিনিস বা তুলসী পাতার তোমরা এইভাবে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ, কালো দাগ, সানস্টেন, পিগমেন্টেশন, কালো দাগ, মেছেদার দাগ বা যত পুরনো কালো দাগ স্পট থাক না কেন সেগুলোকে খুব সহজে দূর করবে এই তুলসী পাতা আর কাঁচা হলুদ। বাড়িতে বসে তুলসী পাতা আর কাঁচা হলুদের এই প্যাকটা তোমরা একবার বানিয়ে বা একবার মেখে নাও, যাতে এটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে, এটা একবার ব্যবহার করলেই কিন্তু তোমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ স্পট, ব্রণ থেকে ব্রণ দাগ, কালো দাগ ও সানস্টেন, পিগমেন্টেশন, পুরনো কালো দাগ স্পট কিন্তু খুব সহজে দূর করে দেবে। এখানে আমি তুলসী পাতা আর বন্ধুরা হলুদটা এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। তুলসী পাতা আর হলুদটা তোমরা ব্যবহার করার সবার প্রথমে তোমরা ভালো করে ধুয়ে নাও। তুলসী পাতাগুলো তোমরা যখনই নেবে ভালো করে দেখে নেবে, নেয়ার পর কিন্তু এটাকে তোমরা ধুয়ে নাও। আর এটা নিম পাতা, তুলসী পাতা আর নিম পাতা আর কাঁচা হলুদ এই তিনটিকে একসঙ্গে এইভাবে করে পেস্ট করে নিয়ে এর রসটা আমরা বের করে নেব। আর তোমরা কাঁচা হলুদ যখন তোমরা ব্যবহার করবে, উপরের ছালটা হালকা করে ছাড়িয়ে নাও। এরপর তোমরা এটাকে একসঙ্গে মিশে বা পেস্ট করে নিয়ে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে। রাতে শোবার আগে তোমরা এটা ব্যবহার করো, আরও ভালো কাজ করবে। আর তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও তোমরা পেস্ট করে নিতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে তোমরা রসটা বের করতে পারবে। কিন্তু বন্ধুরা, তোমরা মিক্সার গ্রাইন্ডার বা যেখানে পেস্ট করো না কেন সবার প্রথমে এটা কিন্তু পেস্ট করার আগে বা মিক্সার গ্রাইন্ডার পেস্ট করার আগে কিন্তু ভালো করে মিক্সার গ্রাইন্ডারটা তোমরা ধুয়ে নেবে যে এর আগে তোমরা কি পেস্ট বা কি ব্যবহার করেছো। অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বা কত সুন্দর কিন্তু রসটা আমার বেরিয়ে গেছে। আর বন্ধুরা, এখান থেকে রসটা বের করে নেয়ার পর কিন্তু এখানে আমি দিচ্ছি বন্ধুরা অল্প করে 2 থেকে 3 ফোঁটা একটু গ্লিসারিন ব্যবহার করে। গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনটাকে একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে যেমন ভালো কাজ করবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে টান টান। এখানে আমি গ্লিসারিন দেওয়ার পর দিলাম বন্ধুরা অ্যালোভেরা জেল। তোমরা চাইলে যদি তোমাদের বাড়িতে গাছ থাকে, অ্যালোভেরা গাছ থাকে, তোমরা সেখান থেকে অ্যালোভেরা জেলটাও কিন্তু বের করে দিতে পারবে। গ্লিসারিন, অ্যালোভেরা জেল এই দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অ্যালোভেরা জেল তোমরা বাড়িরও কিন্তু ব্যবহার করতে পারবে, তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে। আর দেখো সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। দেখো খুব সুন্দর কিন্তু একটা প্যাক বা রেডি হয়ে গেছে। আর বেশি নয়, অল্প করে 2 ফোঁটা মতন দিলাম বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করে বা নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে। তেমন কিন্তু এই প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করলে বা এই নারকেল তেল ব্যবহার করলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ, কালো দাগ স্পট, মেছেদার দাগ সেগুলোকে খুব সহজে দূর করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ
প্যাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই প্যাকটা ব্যবহার করার সবার প্রথমে কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও বা ক্লিন করে নাও। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই। আর বন্ধুরা, যাদের মুখে ব্রণ ভরে গেছে তাদেরকে বলি, তোমরা দিনে 2 থেকে 3 বার বা 4 বার যখনই তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে, অবশ্যই কটন প্যাডের মধ্যে রোজ ওয়াটার দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নিলে কিন্তু যতই ব্রণ হোক না কেন দেখবে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর যখনই মুখের মধ্যে ব্রণ হবে তো বন্ধুরা, তোমরা তেল ঝাল মশলা রিচ খাবারটা তোমরা একটু কম খাবে আর জলটা একটু বেশি করে খাবে, যাতে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ থাক সেগুলোকে খুব সহজে কিন্তু দূর করে দেবে। এরপর মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে বা খুব সুন্দরভাবে এটা তোমরা মুখের মধ্যে লাগিয়ে নাও। নিম পাতা দিলাম কারণ বন্ধুরা, মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ যখন ভালো হয় না, তোমরা নিম পাতা, তুলসী পাতা আর অবশ্যই কিন্তু কাঁচা হলুদে কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে যখনই কাজ করবে, তেমনই কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে ও চিরজীবনের মতন দূর করবে। আর কাঁচা হলুদ কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও টান টান। তোমরা এটা মেখে এই প্যাকটা তোমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা মেখে নিয়ে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। তোমরা এটা মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা, যতক্ষণ বা যতটা টাইম বেশি রাখবে ততটাই কিন্তু ভালো কাজ করবে। বা তোমরা এটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। আর 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর কিন্তু স্কিনটাকে তোমরা হালকা হাতে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা, তোমরা ভিজে টাওয়াল অথবা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও। তোমরা এটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর স্কিনটাকে এইভাবে তোমরা মাসাজ করে নেবে। এতে আমাদের স্কিনের যেমন ভালো ব্লাড সার্কুলেশন ভালো করবে, তেমন কিন্তু মুখের মধ্যে মৃত কোষগুলো থাকে সেগুলোকে কিন্তু দূর করবে। রিঙ্কেল, ফাইন লাইন, চোখের তলায় কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। তোমরা বুঝতেই পারছো, তুলসী পাতা, নিম পাতার কাঁচা হলুদ এই 3টে একসঙ্গে ব্যবহার করে স্কিনের মধ্যে যত রকমের প্রবলেম বা কালো দাগ, মেচেদার দাগ, ব্রণ থেকে ব্রণ দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন, যত পুরনো কালো দাগ স্পট সেগুলোকে খুব সহজে কিন্তু চিরজীবনের মতন দূর করে স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও টান টান। তারপর বন্ধুরা, এটাকে তোমরা মেখে নিয়ে মুখটাকে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা নর্মাল জল দিয়ে স্কিনটাকে ধুয়ে নেওয়ার পর রাতে তোমরা চাইলে ময়শ্চারাইজার ব্যবহার করো। তাছাড়া বন্ধুরা চাইলে প্যারাশুটের নারকেল তেলও তোমরা লাগাতে পারবে, খুব ভালো কাজ করবে।